হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টুইনস প্রেগনেন্সির পার্ট 3 ভিডিও, যেখানে পড়ব ম্যানেজমেন্ট অফ টুইনস প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি টুইন প্রেগনেন্সির পার্ট 2 ভিডিও। আজ যে পড়ব ম্যানেজমেন্ট অফ টুইন প্রেগনেন্সির স্কিম কি আছে। প্রথমে লেস অ্যানালজেসিয়া। আমরা অ্যানালজেসিয়া ব্যবহার করব না। কারণ কি, টুইন প্রেগনেন্সিতে যে দুটো বেবি থাকে তাদের ওয়েটটা অনেকটাই কম হয়, তাই আমরা অ্যানালজেসিয়া ব্যবহার করব না। যদিও করি, এপিডিউরালে করব, অর্থাৎ স্পাইনালে করব। তারপর কি, কেয়ারফুল ফিটাল মনিটরিং। দুটো যে ফিটার্স আছে তাদেরকে ভালোভাবে কেয়ারফুলিভাবে মনিটরিং করব। তারপর কি করব, টু রান অ্যান্ড ইনফিউশন ড্রিপ। তারপর কি করব, সেলাইন কানেক্ট করব এবং সেলাইন চালাবো। দেন কন্ট্যাক্ট ডেলিভারি অফ ফার্স্ট বেবি অ্যাজ ইউজুয়ালি। তারপর কি করব, প্রথম বেবির ডেলিভারি করার চেষ্টা করব। তারপর কি আছে, ডেলিভারি দ্য ফার্স্ট বেবি ভাজাইনালি। যদি প্রথম বেবিটা ভাজাইনালিভাবে ডেলিভার হয়ে যায়, তারপর কি করব, কর্ডটাকে কাটবো। কেমনভাবে কাটবো, বেবির কাছ থেকে যে আম্বিকাল কর্ডটা থাকবে তার ওপরে একটা ক্ল্যাম্প দেব, আর প্লাসেন্টার থেকে কিছুটা দূরে গিয়ে আরেকটা ক্ল্যাম্প দেব, এবং ওই দুটো ক্ল্যাম্পের মাঝে যে পেজটা থাকবে সেখানে ক্ল্যাম্পটা কাট করব। আচ্ছা, কাট করার পর ফার্স্ট বেবি তো ডেলিভার হয়ে গেল। ফার্স্ট বেবি ডেলিভার হওয়ার পর আমরা কিন্তু ওই ব্লিডিংকে বন্ধ করার জন্য কোনো মেথারজিন দেব না। কারণ কি, সেকেন্ড বেবি এখনও ডেলিভার হয়নি, তাই ওখানে মেথারজিন আমরা ব্যবহার করব না। তারপর কি করব, তারপর সেকেন্ড বেবিটা যে আছে তার লাইটা দেখব, তার পজিশানটা দেখব কার থ্রুতে, ইউএসজি থ্রুতে দেখার পর আমরা কি করব, যদি ট্রান্সভার লাই থাকে তখন কি করব, ট্রান্সভার লাই থাকলে এক্সটার্নাল ভার্সানের থ্রুতে, অর্থাৎ বাইরে থেকে আমরা কি করব, সেফালিক বা পোডালিকে আনার চেষ্টা করব বেবির পজিশানটাকে। সেফালিক মানে বলতে বোঝানো হচ্ছে ভ্রাটেক্স, যেখানে বেবির মাথাটাকে নিচের দিকে আনার চেষ্টা করব ভাজাইনালের দিকে। আর পোডালিক, যদি সেফালিক না হয় তখন পোডালিক করব, মানে কি ব্রিজ পজিশানের মানে কি, বাটাক্সটা বেবির ভাজাইনালের দিকে থাকবে। এভাবে করব। সেফালিক এবং পোডালিকও যদি ফেল হয়ে যায় তখন কি করব, ইন্টারনাল ভার্সান, অর্থাৎ কি, ইন্টারনাল ভার্সান মানে হাতকে ভেতরে ঢুকিয়ে, ইউট্রাইনের ভেতরে ঢুকিয়ে আমরা পজিশানে নিয়ে আসার চেষ্টা করব, হয় সেফালিক নয় পোডালিক। এটা হচ্ছে ট্রান্সভার লাই হয়ে গেল। তারপরে কি, যদি লঙ্গিটিউনাল লাই থাকে, লঙ্গিটিউনাল লাই বলতে এখানে বেবিটা কি হবে, মানে সোজা থাকবে, ওপর নিচ, হয় ভার্টেক্স হতে পারে বা ব্রিজ হতে পারে, এটাকে বলা হচ্ছে লঙ্গিটিউনাল লাই। লঙ্গিটিউনাল লাইয়ের ক্ষেত্রে কি হবে, যদি অ্যামনিওটিক ব্যাক রাপচার না হয় তখন কি করব, আর্টিফিশিয়াল ARM করব, আর্টিফিশিয়াল রাপচার অফ মেম্বার করব। তারপর কি করব, যদি কন্ট্রাকশান না হয় তাহলে অক্সিটোসিন দেব, কন্ট্রাকশান করার জন্য অক্সিটোসিন দেব। ARM অর্থাৎ আর্টিফিশিয়াল রাপচার অফ মেম্বার এবং অক্সিটোসিনেতেও যদি কাজ না হয়, যদি ডিলে হয়, তখন কি করব, তখন দেখব লঙ্গিটিউনাল লাইয়ের কোন পজিশানে বেবিটা আছে, ভার্টেক্সে আছে না ব্রিজে আছে। যদি ভার্টেক্সে থাকে, লো ডাউন, যদি বেবি নিচের দিকে আসতে থাকে তখন কি করব, ফোরসেপ ব্যবহার করে ডেলিভারি করার চেষ্টা করব। আর হাই আপে যদি থাকে, যদি ওপরেই থাকে, তখন ভেন্টস মানে কি, অ্যাটাচ টু দ্য বেবিজ হেড বাই সাকশানের থ্রুতে ডেলিভারি করার চেষ্টা করব। আর যদি নিচের দিকে চলে আসে, ইন্টারনাল ভার্সানের থ্রুতে করার পর ফোরসেপ ব্যবহার করে ডেলিভারি করব। আর ব্রিজ পজিশানে থাকলে কি করব, ব্রিজ এক্সট্রাকশান করব। ব্রিজ এক্সট্রাকশান মানে কি, ব্রিজ বলতে এখানে বাটাক্সটা যেহেতু নিচের দিকে আছে
তাহলে ব্রিজ এক্সট্রাকশানে স্টেপ বাই স্টেপ করে ডেলিভারি করব। প্রথমে প্রথম লেগটা ডেলিভারি করব, তারপর সেকেন্ড লেগ, তারপর হিপ, তারপর বডি। এভাবে ব্রিজ এক্সটেনশনের থ্রুতে সেকেন্ড বেবির ডেলিভারি করব। যদি দুটো বেবির আকার অনেকটাই বড় সাইজের হয় এবং পজিশানটাও যদি ঠিক না থাকে, তখন আমরা এই যে স্কিমটা দেখলাম, এটা হচ্ছে একটা ভাজাইনালের থ্রুতে নর্মাল ডেলিভারির স্কিম। তখন এই স্কিমটা কিন্তু ব্যবহার করব না, আর দেখব না। তখন আমরা ডাইরেক্ট সিজারিয়ান সেকশন করে দুটো বেবি ডেলিভারি করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা স্কিম অফ ম্যানেজমেন্ট অফ টুইন্স প্রেগনেন্সি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।